মহাদেবের মাথায় চাঁদ কেন থাকে? এটা কি শুধু অলংকার, নাকি এর ভিতরে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? যে চাঁদ প্রতিদিন রূপ বদলায়, সেই চাঁদকে কেন শিব নিজের মাথায় ধারণ করেন? আজ জানবো চন্দ্রশেখর রূপের আসল রহস্য। চন্দ্রদেব সৌন্দর্য, শীতলতা আর জ্যোতির প্রতীক। তিনি ছিলেন অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল, কিন্তু ধীরে ধীরে সেই সৌন্দর্যই তার অহংকার হয়ে ওঠে। তিনি অন্যদের অবহেলা করতে শুরু করেন, নিজেকে সবার উপরে ভাবতে থাকেন, আর সেখান থেকেই শুরু হয় তার পতনের গল্প। একদিন ঋষি দুর্বাসা, যিনি তার ক্রোধের জন্য পরিচিত, চন্দ্রদেবের এই অহংকার দেখে ক্রুদ্ধ হলেন। তিনি অভিশাপ দিলেন, তোমার জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হবে। এই অভিশাপে চন্দ্রদেব দুর্বল হতে লাগলেন, তার আলো কমে যেতে লাগলো। যিনি একসময় উজ্জ্বল ছিলেন, তিনি ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাচ্ছিলেন। ভয়ে আর অনুতাপে চন্দ্রদেব শিবের শরণাপন্ন হলেন। তিনি প্রার্থনা করলেন, প্রভু, আমাকে রক্ষা করুন। শিব, যিনি করুণার সাগর, তিনি চন্দ্রদেবকে ক্ষমা করলেন আর নিজের জটায় তাকে স্থান দিলেন। সেই থেকেই শিব হলেন চন্দ্রশেখর, যিনি মাথায় চাঁদকে ধারণ করেন। কিন্তু অভিশাপ পুরোপুরি দূর হয়নি, তাই চাঁদ বাড়ে আর কমে। পূর্ণিমা আসে, অমাবস্যা আসে, এটাই জীবনেরও প্রতীক। কখনো আমরা উজ্জ্বল, কখনো আমরা অন্ধকারে, কিন্তু এই পরিবর্তনটাই জীবনের সত্যি। চন্দ্রশেখর রূপের আসল অর্থটা খুব গভীর। এখানে চাঁদ শুধু একটা উপগ্রহ নয়, এটা আমাদের মনের প্রতীক। আমাদের মনও ঠিক চাঁদের মতো, কখনো শান্ত, কখনো অস্থির, কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারে ঢাকা। কিন্তু দেখো, শিব সেই চাঁদকে নিজের মাথায় ধারণ করেছেন। এর মানে তিনি নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছেন। অর্থাৎ যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো ওঠানামা সামলাতে পারে। বাইরের পৃথিবী বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু ভিতরের শান্তি, সেটা প্রত্যেকের নিজের হাতে। যে নিজের মনকে জয় করতে পারে, সেই আসল মহাদেবের পথে হাঁটে। চাঁদ বদলায়, কিন্তু শিব স্থির। আমাদের প্রত্যেকের মনও ঠিক তেমনই হওয়া উচিত। হর হর মহাদেব।